আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য থাকছে এক বিশেষ স্পেশাল রেসিপি। ঘরোয়া স্টাইলে তৈরি করা জুসি আর ক্রিস্পি লেগ পিস ফ্রাই। এই রেসিপিটা একবার ট্রাই করলে ইনশাআল্লাহ তোমরাও বারবার ট্রাই করতে চাইবে। চলো শুরু করি আজকের স্পেশাল রেসিপি। প্রথমে একটি দারুণ সুগন্ধওয়ালা ঘরোয়া মশলা আমি তৈরি করে নেব। এটা আমাদের চিকেন ফ্রাইকে সুগন্ধি এবং অতুলনীয় স্বাদ বাড়াতে সাহায্য করবে। এর জন্য আমি নিয়েছি শুকনো মরিচ 3টি, দারচিনি 2টি, সাদা এলাচ 2টি, লবঙ্গ 2টি, গোলমরিচ 6টি, আস্ত ধনিয়া 2 চামচ এবং আস্ত জিরা 1 চামচ। এগুলো তেল ছাড়া শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নেব যেন সুন্দর ঘ্রাণ বের হয়। এরপরে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ব্যাস, ঘরোয়া মশলা রেডি। এবার আমি লেগ পিসগুলো ফ্রাইয়ের প্রস্তুতি নিতে যাব। এর জন্য আমি প্রথমে 5টি লেগ পিস মাঝারি সাইজের নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নেব যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে। এরপরে প্রতিটি লেগ পিস ছুরির সাহায্যে হালকা করে কেটে দেব। এতে মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকে যাবে। এরপর এর মধ্যে কিছু লেবুর রস দিয়ে দেব। এটা মাংসের যে একটি বাজে স্মেল আছে সেটা দূর করতে সাহায্য করবে। এরপরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। তারপরে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে এখানে ব্যবহার করব সাধারণ রান্নার মশলা। আগে থেকে বেটে রেখেছিলাম। এখানে আমি সব মশলা একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরে বাটা এবং 1 টেবিল চামচ মরিচ বাটা। এইগুলো সব মিশিয়ে একেবারে ভালোভাবে লেগ পিসের সাথে ম্যারিনেট করে নেব। এরপরে এইভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে তৈরি করা সুস্বাদু গুঁড়ো মশলা। দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপরে দিয়ে দেব কিছুটা টক দই। চিকেন ফ্রাইটাকে একদম জুসি করে তুলবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার। এটা পরিমাণ মতো দেব, বেশি দিলে একদম শক্ত হয়ে যাবে, কম দিলে ক্রিস্পি হবে না। এটা পরিমাণ মতো দিয়ে এরপরে সবগুলো ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। 20 মিনিট পরে ফিরে আসব রান্নায়। এবার ভাজার ধাপ শুরু। এবার একটি ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে নেব। তেল ঠিকভাবে গরম না করলে লেগ পিসগুলো ক্রিস্পিভাবে ভাজা হবে না। এরপরে একটি করে লেগ পিস দিয়ে দেব প্যানের ওপরে এবং মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে প্রায় 15 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা না হয় ভেতর পর্যন্ত এবং সোনালি রং না ধারণ করে। বেশি জোরে জোরে ভাজা যাবে না, এতে উপরের ক্রিস্পি অংশগুলো ভেঙে যেতে পারে। ভেতর থেকে ভাজা হয়ে গেলে এবং মচমচে হয়ে আসলে নামিয়ে নেব। এখনই এই লেগ পিসগুলোকে তুমি চাইলেই খেতে পারো। কি দেখতে সুন্দর হয়েছে তাই না? এটা টমেটোর সসের সাথে একদম খাওয়ার জন্য পারফেক্ট। তবে আমি এটাকে আরও একটু অতুলনীয় স্বাদ এবং জুসি করার জন্য একটি প্যানে আমি নিয়ে নেব কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো সস এবং সয়া সস। আমার সয়া সসটা একটু বেশি পড়ে গেছে, আপনারা একটু কম ব্যবহার করবেন। এর মধ্যে একটু পানি দিয়ে জাল করে নেব। সবগুলো ফুটতে থাকলে এই সসে ফ্রাই করা লেগ পিসগুলো দিয়ে একদম হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার জুসি ও ক্রিস্পি লেগ পিস ফ্রাই। তোমরা চাইলে এটা রুটি, পরোটা কিংবা এমনিতেই খেতে পারো সালাদের সাথে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিও এবং তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে এই নতুন বন্ধুর পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।
ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো।